তারপর খাবেন। আচ্ছা বলুন তো, জিতু মালিকের কি ভুঁড়ি আছে? হ্যাঁ। না, আমি বলতে চাইছি যে জিতু মালিকের পেটের মাপটা কতটা হওয়া উচিত? 36 ইঞ্চি, 32 ইঞ্চি, নাকি 22 ইঞ্চি? অবজেকশন ইওর অনার। এই অবজেকশনটা কি জন্য দিলে? ভুঁড়ি। ও হ্যাঁ, ইওর অনার, আচ্ছা জিতু মালিকের ভুঁড়ির মাপ উনি কি করে? উনি কি দর্জি? কি আশ্চর্য! একটা মানুষ তো একই সময় তিনটে প্যান্ট পরে থাকতে পারে না। এটা জানার জন্য কি দর্জি হবার প্রয়োজন আছে? আমি টয়লেটে যাব। যাবেন যাবেন। আচ্ছা, আপনার চার্জশিট অনুযায়ী সেদিন সুদীপ দত্ত, জিতু মালিক এবং তাদের 4 জন সাক্ষী অপরাধ করার ঠিক আগে স্থানীয় একটা শ্মশানে গিয়ে মদ্যপান করেছিলেন, তাই তো? এবং তার একমাত্র সাক্ষী ছিলেন ওই শ্মশানের পুরোহিত গণেশ মাঝি। তিনি কোথায় বলতে পারেন? সে কি, সিবিআই দাবি অনুযায়ী তিনিই তো একমাত্র সাক্ষী। অপরাধের ঠিক আগে কথাবার্তা শুনেছিলেন তো তিনি, এবং যে 4 জনকে আপনারা কেউ ধরতে পারেননি তাদেরও তো তিনি একাই দেখেছিলেন। আর তাকে ধর্মাবতার, এই কেসে তার সাক্ষীর প্রয়োজন নেই? আমার তো 2-1টা প্রশ্ন করার আছে তাকে। প্রশ্নটা কি আপনাকে করব? আমি টয়লেটে যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা সুদীপ দত্তকে, জিতু মালিককে দিল্লিতে নিয়ে গিয়ে পলিগ্রাফ টেস্ট করিয়েছিলেন, মহামান্য আদালতের কাছে তার অনুমতিটা নেননি কেন? না, নিয়েছিলাম। না, নেন নেই। আপনারা যখন লুকিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে পলিগ্রাফ টেস্ট করাচ্ছেন তখন আমাদের আইনজীবীরা দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সব জানান। তিনি আপনাকে আদালতে তলব করেন এবং জিজ্ঞেস করেন আপনি কোনো অনুমতি নিয়েছেন কিনা। আপনি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছিলেন হ্যাঁ আপনি নিয়েছেন। আপনার কাছে তখন অনুমতিপত্রটি উনি দেখতে চান। আপনি একটি কাগজ দিয়েছিলেন, তাদেরকে উনি কি বলেছিলেন আপনার মনে আছে? মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। আপনি তখন কাগজটি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আঁতকে উঠেছিলেন, বলেছিলেন এটা কি? এটা তো সিবিআই এর হেফাজতে রাখার নির্দেশ মাত্র, এটা সম্মতিপত্র নয়, পলিগ্রাফ টেস্টের সম্মতিপত্র নয়। তখন তিনি আপনাকে প্রশ্ন করেছিলেন যে মানবাধিকার কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি সুদীপ দত্তর অনুমতি নিয়েছিলেন কিনা। আপনি জবাব দেননি। তখন সুদীপ দত্তকে আদালতে নিয়ে আসতে বলেন এবং সুদীপ দত্তকে আদালতে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেন যে তার সম্মতি ছিল কিনা বা আছে কিনা পলিগ্রাফ টেস্ট করার ব্যাপারে। উনি বলেছিলেন না। আমি বাথরুমে যাব। হ্যাঁ যাবেন। অবজেকশন, অবজেকশন। বাহ, উনি বাথরুমে যাবেন তাতেও অবজেকশন? না, এরপরে তো আপনি আরেকটা কাজ করেছিলেন। আপনি গিয়ে কোর্টে ওই ম্যাজিস্ট্রেটকে বুঝিয়েছিলেন যে এই ব্যাপারটা টোটালি রাজনৈতিক, এতে এরকম ব্যাপার একটু আধটু হয়। তখন সেই মহামান্য বিচারপতি কি করেছিলেন? আপনাদের কান ধরে আদালত কক্ষের বাইরে বার করে দিয়েছিলেন। অবজেকশন ইওর অনার, অবজেকশন। ইওর অনার, দয়া করে ওকে এতটা উত্তেজিত হতে বারণ করুন। এরপর হয়তো শুনবো ওনারও টয়লেটে যাবার প্রয়োজন হয়েছে এর মতন। তো আদালত কক্ষে তখন একটা কেলেঙ্কারি ব্যাপার হয়। দূর বসে আপনি এবার কতক্ষণ চালাবেন? শেষ করুন তো, তাড়াতাড়ি শেষ করুন। এটাই আমার লাস্ট কোয়েশ্চেন ইওর অনার। ব্যর্থ সারথী বাবু, আপনি যে জিতু মালিকের স্বীকারোক্তির সময় সেই ঘরে উপস্থিত ছিলেন এবং স্বীকারোক্তির প্রতিটি পাতায় আপনি সই করেছিলেন, আপনি জানেন না এতে ফৌজদারি বিধিভঙ্গ হয়? না, এটা ঠিক আমার জানা ছিল। জানা ছিল না? সিবিআই এত বড় অফিসার হওয়া সত্ত্বেও আপনার এটা জানা ছিল না? কিছু কিছু ভুল তো মানুষের হতেই পারে, তবে দেখবেন দ্বিতীয়বার আর এই ভুল হবে। তাপসী মালিকের খুনিরা ওদের দলের সম্পদ, তাকে বাঁচাতে হবে।
পার্থসারথী বসু গ্রেপ্তার। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধৃত। 50,000 টাকা ঘুষ নিচ্ছিলেন। ঘুষের টাকা সহ গ্রেপ্তার। পার্থসারথী বসু সিবিআই অফিসার। ঘুষ না দিলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ইনি তাপসী মালিক হত্যার তদন্তকারী অফিসার। বাড়িতে তল্লাশি। পার্থসারথী কোটিপতি। বাজেয়াপ্ত 14 লাখ টাকা নগদ, 31 লাখ টাকার এমআইএস, 38 লাখ টাকার সঞ্চয় সার্টিফিকেট, 13টি ডাকঘরে 42টি অ্যাকাউন্ট, 8টি ব্যাংকে অ্যাকাউন্ট। মিথ্যা মামলায় সুরীত দত্তকে ফাঁসিয়েছেন। মিথ্যা মামলায় ফাঁসাতে কারা ঘুষ দিয়েছিল, কত টাকা ঘুষ নিয়েছিলেন, সিবিআই তদন্ত করুক। বসুন বসুন বসুন।